শহীদ ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হলেন আজকে। তার দাফন আজকে করা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই। ওসমান হাদি সারা জীবন নজরুলকে ভালোবেসেছেন, তার কবিতা, তার কথা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন। সে কারণেই আজকে যখন চারদিকে অনেক ঘৃণার চাষ, চারদিকে মানুষের হাতে মানুষের কষ্ট পাওয়া, তখন আবার করে নজরুলকে পড়ার বোধহয় প্রয়োজন হয়েছে। আজকে যখন একদিকে দেখছি একজন মানুষকে মেরে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে তার লাশে আগুন দেয়া হচ্ছে, আরেকদিকে শিশুদের ঘরের মধ্যে আটকে রেখে সে ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, তখন এই যে মানুষের প্রতি মানুষের অসীম ঘৃণা, নৃশংসতা, তার ভেতরে পৌঁছানোর চেষ্টা করছিলাম। তখনই চোখে পড়ল নজরুলের দুটো প্রবন্ধ। একটির নাম মসজিদ ও মন্দির, আরেকটির নাম হিন্দু মুসলমান। প্রশ্ন উঠতে পারে এই সময়ে সে হিন্দু মুসলিম বিরোধটা আসলে প্রাসঙ্গিক কিনা। প্রশ্নটা বোধহয় শুধুমাত্র হিন্দু মুসলিম বিরোধের নয়, প্রশ্নটা হচ্ছে ধর্মের নামে বা কোনো একটি আদর্শের নামে মানুষকে হত্যা করার প্রবণতা। বেশ দীর্ঘ দুটো প্রবন্ধ, তার অংশবিশেষ পড়ব, সময় সুযোগ পেলে আপনারা পুরোটা পড়ে নেবেন নিশ্চয়ই। শুরুতে মন্দির ও মসজিদ থেকে পড়ছি। মারুশালা জবনদের, মারুশালা কাফেরদের, আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়াছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লা মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো মা গো। মাতৃপরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া একস্বরে কাঁদিয়া তাহাদের মাকে ডাকে। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া পরদাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পরটিকি বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। যে 10 লক্ষ মানুষ প্রতি বৎসর মরিতেছে শুধু বাংলায়, তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি। মানুষের কল্যাণের জন্য ওই সব ভজনালয়ের সৃষ্টি। ভজনালয়ের মঙ্গলের জন্য মানুষ সৃষ্ট হয় নাই। মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া ধর্ম মদান্ধদের নাচাইয়া কত কাপুরুষই না আজ মহাপুরুষ হইয়া গেল। সকল কালে, সকল দেশে, সকল লাভ লোভকে জয় করিয়াছে তরুণ। ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলার নির্ভীক ভাইয়েরা, ওই 10 লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তারা প্রতিকার চায়। তোমরা ওই শকুনির দলের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই, তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের। তোমরা বাহিরে এসো, এই দুর্দিনে তাড়াও ওই গো ভাগাড়ের পড়া শকুনির দলকে। আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তাহা একসাথে উত্থিত হইতেছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসন পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে। এরপর হিন্দু মুসলমান প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ে শোনাতে চাই। একদিন গুরুদেব রবীন্দ্রনাথের সাথে আলোচনা হচ্ছিল আমার হিন্দু মুসলমান সমস্যা নিয়ে। গুরুদেব বললেন, দেখ, যে ন্যাজ বাইরের তাকে কাটা যায়, কিন্তু ভেতরের ন্যাজকে কাটবে কে? হিন্দু মুসলমানের কথা মনে উঠলে আমার বারে বারে গুরুদেবের ওই কথাটাই মনে হয়। সঙ্গে সঙ্গে এ প্রশ্ন উদয় হয় মনে যে এ ন্যাজ গজালো কী করে, এর আদি উদ্ভব কোথায়? ওই সঙ্গে এটাও মনে হয়, ন্যাজ যাদের গজায় তা ভেতরেই হোক আর বাইরেই হোক, তারাই হয়ে ওঠে পশু। এসব ন্যাজওয়ালা পশুর হিংস্রতা সরল হয়ে বেরিয়ে আসে বাইরে
শৃঙ্গরূপে, তাদের তত ভয়ের কারণ নেই যত ভয় হয় সেই সব পশুদের দেখে যাদের হিংস্রতা ভেতরে, যাদের শিং মাথা ফুটে বেরোয়নি। শিংওয়ালা গরু মহিষদের চেয়ে শৃঙ্গহীন ব্যাঘ্র ভাল্লুক জাতীয় পশুগুলো বেশি হিংস্র, বেশি ভীষণ। এ হিসেবে মানুষও পড়ে ওই শৃঙ্গহীন বাঘ ভালুকের দলে। কিন্তু বাঘ ভালুকের তবু ন্যাজটা বাইরে, তাই হয়তো রক্ষে। কেননা ন্যাজ আর শিং দুই ভেতরে থাকলে কীরকম হিংস্র হয়ে উঠতে হয় তা হিন্দু মুসলমানের ছোড়া মারা না দেখলে কেউ বুঝতে পারবে না। অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এসেছি, আমি খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি, আলোর মতো সকলের জন্য। নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি একটা লোক ডুবে মরছে, মনের চিরন্তন মানুষটি তখন এ প্রশ্ন করবার অবসর দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান, একজন মানুষ ডুবছে। এইটাই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড়। সে ঝাঁপিয়ে পড়ে নদীতে। হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান, বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু, তার জন্য তো আর আত্মপ্রসাদ একটুও ক্ষুণ্ণ হয় না। তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি, আমারই মতো একজন মানুষকে। পুরো প্রবন্ধগুলো আপনারা নিশ্চয়ই পড়ে নিতে পারবেন। সার কথা একটাই, মানুষকে মানুষ হিসেবে চেনা, ভালোবাসা এবং আমাদের মধ্যে যে হিংস্রতাগুলো রয়েছে, পশু প্রবৃত্তি রয়েছে, সেগুলোকে দমন করা, মানুষকে ভালোবাসতে শেখা। আজকে প্রচণ্ড ঘৃণা দেখে আমরা হয়তো কুঁকড়ে যাচ্ছি নিজের ভেতরে ভেতরে, কিন্তু তারপরও আমরা ভালোবাসতে জানি, ভালোবাসতে শিখেছি। জুলাই আমাদের শিখিয়েছে একজনের আরেকজনের পাশে কিভাবে দাঁড়াতে হয়। আজকে শহীদ ওসমান হাদি নজরুলের কথা মনে করিয়ে দিয়ে আমাদের সে কথা আবারও মনে করিয়ে দিলেন যে এ দীর্ঘ লড়াইয়ে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় হবেই। আজকে লাখো মানুষ যেমন ভালোবাসার টানেই ছুটে গিয়েছিলেন শহীদ হাদির জানাজায়, সেই ভালোবাসা যেন আমরা আরও ছড়িয়ে দিতে পারি। সেই ভালোবাসা যেন ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে আমাদেরকে মানুষ করে তোলে, পশু নয়।